ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ আরও একটা কমন ইন্ডিয়ান ড্রাগ অ্যাজাডিরেক্টা ইন্ডিকা বা যেটা নিম থেকে তৈরি হয়, মিলিয়া অ্যাজাডিরেক্টা বা নিম যেটা, সেটা নিয়ে ডিসকাশন করব। নিমের গুরুত্ব কিন্তু যে অপরিসীম এবং সেটা বিভিন্ন নিমের যে বিভিন্ন রকম ইউজ আমরা জানি, নিম পাতার, নিমের ছাল থেকে এরকমভাবে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স, স্কিনের প্রবলেমের জন্য, ফিভারের জন্য, এগুলো কিন্তু কমনলি আমরা জানি। যাদের একটু পেটের গোলযোগ আছে বা যাদের সুগার টুগার আছে তারা কিন্তু এরকমভাবে নিম পাতা ভেজে বিভিন্নভাবে খেতে আমরা দেখেছি। এবং নিমের জল, নিম পাতা দিয়ে জল টল গরম করে সেগুলো দিয়ে স্নান টান করানো, এগুলো কিন্তু অ্যান্টি ইনফেক্টিভ হিসাবে কাজ করে, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। তো আজকে আমরা জানবো যে এই অ্যাজাডিরেক্টা ইন্ডিকা বা মেলিয়া অ্যাজাডিরেক্টা বা নিম থেকে তৈরি ওষুধ যেটা ইন্ডিয়ান ড্রাগ, সেটা আমাদের ওষুধের ওষুধ হিসাবে কী কী গুরুত্ব আছে সেটা আমরা ডিটেলসে আজ জানবো। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমি বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ান ড্রাগসের উপর ডিসকাশন করছি। আজকে সেরকম আরও একটি কমন ড্রাগ অ্যাজাডিরেক্টা ইন্ডিকা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা ক্লিনিক্যাল কন্ডিশনে আসি। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা বেসিক্যালি ইউজ করা হয়? তো বিভিন্ন টাইপের স্কিনের প্রবলেম লাইক দ্য স্কেবিস, লাইক দ্য উজিনা, স্কেবিস, ফেমফিউগাস, লেপ্রোসি, এরকম টাইপের বিভিন্ন টাইপস অফ স্কিন প্রবলেমে কিন্তু এরা ইউজ করা হয়। এবং এগুলোর সঙ্গে বিভিন্ন টাইপের হেলমিনথিয়াসিস বা হেলমিনথিটিক প্রবলেম বা ওয়ার্ম ইনফেস্টেশনের যে সমস্ত প্রবলেম সেখানে ইউজ করা হয়, গনোরিয়া। এবং তার সঙ্গে আরেকটা যেটা বড় জায়গা সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস, ওরাল ইনফেকশন, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস, যেখানে প্রচুর পরিমাণে একটা অ্যাসিডিটির ব্যাপার আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই অ্যাজাডিরেক্টা ইন্ডিকা কিন্তু কমনলি প্রেসক্রিপশন করা হয়। এরপর আমরা আসি এর ক্যারেক্টারিস্টিক সিমটম। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য অ্যাজাডিরেক্টা ইন্ডিকা? কী কী গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক সিমটম আছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকার? তো প্রথমেই যেটা বলতে হয়, ইট ইজ এ গ্র্যান্ড রেমেডি ফর, অ্যাকর্ডিং টু দ্য বোরিং, ইজ এ গ্র্যান্ড রেমেডি ফর দ্য ক্রনিক ফিভার। এটা কিন্তু ক্রনিক ফিভারের জন্য, যে পুরাতন যাদের ভুসভুসে জ্বর একটা সবসময় শরীরে থাকে, একটা জ্বর সবসময় তাদের শরীরে থাকে, তো এরকম ক্রনিক ফিভারের জন্য একটা গ্র্যান্ড রেমেডি। অ্যান্ড নাম্বার 2 characteristic symptom is that it is externally used for any type of skin problem where the rough or slough tissue are removed and healthy granulation tissue are promotes the healthy granulation tissue and healing. মানে এইরকম টাইপের স্কিনের সমস্যা, এরকম টাইপের স্কিনের প্রবলেম সে সমস্ত জায়গাতে ইউজ করা হয় যেখানে কিনা যে কোথাও কেটে গেলে বা কোথাও ঘা হয়ে গেলে, যেমন ডায়াবেটিক ফুট আলসার বা এরকম টাইপের আলসারেশনে, সেখানে যে টিস্যুগুলো ডেড হয়ে গেছে, মারা গেছে, সেই টিস্যুগুলোকে সরিয়ে ফেলার জন্য, পরিষ্কার করার জন্য, এবং যাতে সেখানে হেলদি গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই অ্যাজাডিরেক্টা ইন্ডিকা কিন্তু এক্সটার্নাল ইউজ করা হয় বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন কিন্তু করা হয়। তাহলে কি বললাম? অ্যান্ড এক্সটার্নালি লোকালি হেল্পস দ্য রিমুভাল অফ দ্য স্লাভ অ্যান্ড প্রমোটস দ্য হেলদি গ্র্যানুলেশন টিস্যু অ্যান্ড হিলিং। যে কোনো টাইপের ডায়াবেটিক ফুট আলসার বা এরকম টাইপের স্কিন ডিজিজ যেখানে বেশ কিছু টিস্যু ডেড হয়ে গেছে, সেই ডেড টিস্যুটাকে সরানোর জন্য, পরিষ্কার করার জন্য, এবং ওই জায়গাতে যাতে হেলদি গ্র্যানুলেশন টিস্যু যাতে ফর্ম করে, তো এবং জায়গাটাতে নতুন টিস্যু যাতে তৈরি করে, তার জন্য কিন্তু অ্যাজাডিরেক্টা ইন্ডিকা লোকালি ইউজ করা হয়। এক্সটার্নাল এবং ইন্টারনাল ডোজ হিসাবে আমরা নিতে পারি। এরপরে, অ্যান্ড ইট ইজ এন ওয়েল নোন রেমেডি, ওয়েল নোন অ্যান্টিসেপটিক, ওয়েল নোন টনিক। অলসো ক্রনিক ফিভারের জন্য অ্যাজাডিরেক্টা ইন্ডিকা একটা ওয়েল নোন টনিক, খুব কমনলি প্রেসক্রিপশন করা হয় মাদার টিংচার ফর্মে, এবং তার সঙ্গে একটা অ্যান্টিসেপটিক, অ্যান্ড অ্যাস্ট্রিজেন্ট অ্যান্ড দ্য অ্যান্টিপিরিয়ডিক রেমেডি। অ্যাস্ট্রিজেন্ট এবং অ্যান্টিপিরিয়ডিক এবং অ্যান্টিসেপটিভ এবং অলসো অ্যাজ এ টনিক হিসাবে কিন্তু ইউজ করা হয়। ক্রনিক ফিভারের জন্য টনিক, বা যে কোনো টাইপের ইনফেকশনের জন্য, যে কোনো টাইপের ইনফেকশন বা স্কিনের কোনো প্রবলেমের জন্য, ইনফেকশনের জন্য, যেখানে হেলদি গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবে লাইক ক্যালেন্ডুলা, লাইক ইচিনেশিয়া, এই মেডিসিনটা কিন্তু খুব কমনলি ইউজ করা হয়। এবং অ্যান্টিপিরিয়ডিক রেমেডি, কারণ ফিভারের যে ক্রনিক ফিভারের ক্ষেত্রে খুব অব্যর্থ মেডিসিন হচ্ছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা এবং স্কিনের প্রবলেমের জন্য। এবং বিভিন্ন টাইপের বিশেষ করে বিভিন্ন টাইপের অপথ্যালমিক প্রবলেম বা চোখের যে সমস্ত ইনফেকশন, ওয়াটারি আইস বা
নিওনেট্রা, অপথ্যালমিয়া নিওনেট্রাম, সেই সমস্ত ক্ষেত্রে অপথ্যালমিয়া যেখানে চোখের পিত্ত হচ্ছে এবং চোখে পিত্ত জমে যাচ্ছে, যা লাইক আর্জেন্টাম নাইট্রিকামে যে সিমটমগুলো আছে, ন্যাট্রোমিউরে যে সিমটমগুলো আছে, অ্যালিয়াম ইউফ্রেশিয়াতে যে সিমটমগুলো আছে, সেই টাইপের সিমটম কিন্তু এই মেডিসিনেও আছে। এবং এগুলো ছাড়াও অ্যাজমা, ক্যাটার, কনস্টিপেশন, ইউট্রাইন ডেবিলিটি এবং তার সঙ্গে বিভিন্ন টাইপের হেলমিনথিয়েটিক প্রবলেম বা ক্রিমির ইনফেস্টেশনের জন্য কিন্তু এই মেডিসিনটা কমনলি ইউজ করা হয়। তো যেহেতু অ্যাজারেক্টিভ ইন্ডিকা খুব বড় মাপের একটা ওষুধ, ইন্ডিয়ান ড্রাগ হলেও এর প্রুভ অনেক ভালো হয়েছে, সেখানে বেশ কিছু স্ট্রং মেন্টাল সিমটম, আমরা মাইন্ডে চলে আসবো এবার। তো মেন্টাল সিমটম কিন্তু আমরা পাই। তো মেন্টাল সিমটমের মধ্যে আমরা কী কী পাই? প্রথমে যে সিমটমটা না বললে নয়, দ্যাট ইজ দ্য ফরগেটফুলনেস। মেন্টাল সিমটমের মধ্যে যেটা না বললে নয়, দ্যাট ইজ দ্য ফরগেটফুলনেস। পেশেন্ট এক্সট্রিমলি ফরগেটফুল বা উইক মেমোরি হয়। এবং কী কী মিস্টেকস ইন রাইটিং অ্যান্ড স্পেলিং, পেশেন্ট এক্সট্রিমলি ফরগেটফুল হয়ে যায় এবং লিখতে এবং কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছু উচ্চারণ করতে গেলে স্পেলিং, এবং ফ্যামিলিয়াল মানে কমন কারোর নাম, হয়তো ফ্যামিলির একই ফ্যামিলিতে বাস করে, একই ফ্যামিলির লোক, অথচ তার নাম সে ভুলে যাচ্ছে। অ্যান্ড দ্য নেম অফ দ্য ভেরি ফ্যামিলিয়ার পিপল আর হোয়াট হ্যাজ বিন ডান ইন দ্য প্রিভিয়াস ডে, দ্য লস অফ মেমোরি। গতকাল কী করেছে, দুপুরবেলা কী দিয়ে ভাত খেয়েছে সেটা সে বলতে পারে না, গতকাল কোথায় গিয়েছিল সেটাও সে বলতে পারে না। এতটাই ভুলো মন বা একটা উইক মেমোরি থাকে। এবং একই ফ্যামিলিতে থাকছে সবাই, একই সঙ্গে থাকছে, একই মেসে থাকছে, অথচ তাদের নামটাও সে ভুলে যাচ্ছে। এবং যখন লিখতে যাচ্ছে বা যখন কোনো উচ্চারণ করতে যাচ্ছে, স্পেলিং করতে যাচ্ছে, উচ্চারণ করতে যাচ্ছে, তখন কিন্তু এই সঠিক উচ্চারণটা, সঠিক নামটা সে মনে করতে পারছে না। এরকমভাবে উইক মেমোরি, ফরগেটফুলনেস, লাইক এর সঙ্গে এই উইক মেমোরির ক্ষেত্রে খুব কমন যে মেডিসিনটা ইন্ডিকেট হয়, দ্যাট ইজ দ্য মেডোরিনাম কিন্তু এরকমভাবে একটা উইক মেমোরির জন্য কিন্তু কমনলি ইউজ করা হয় এবং এর সঙ্গে সিমিলারিটি হিসেবে আমরা কিন্তু দেখতেই পারি। এবং এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের যে ডিপ্রেশন এবং ডালনেস এবং প্রচুর পরিমাণে অ্যাংজাইটি পেশেন্টদের থাকে এবং পেশেন্ট উইকনেস, একটা ইনঅ্যাক্টিভ, নো ডিজায়ার টু গো আউট, এবং এক জায়গায় বসে আছে তো বসেই আছে, এরকমভাবে একটা প্রস্টেটেড ভাব, লাইক আর্সেনিকা মেলবা। আমি যখন কম্পারেটিভ স্টাডিতে আসবো তখন কিন্তু এই সমস্ত মেডিসিনগুলোর সঙ্গে কম্প্যারিজনে আসবে। লাইক আর্সেনিকা মেলবা, সেরকমভাবে একটা প্রস্টেশন, একটা উইকনেস পেশেন্টের কিন্তু থাকে। ডিপ্রেসড, উইক, ডাল অ্যান্ড ফুল অফ অ্যাংজাইটি উইথ ইনঅ্যাক্টিভ অ্যান্ড নো ডিজায়ার টু গো আউট। পেশেন্ট এক জায়গা থেকে যেন অন্য জায়গায় যেতেই চাচ্ছে না। যদিও আর্সেনিকের একটা রেস্টলেসনেস আছে, কিন্তু এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে উইকনেস, দুর্বলতা এবং ইনঅ্যাক্টিভনেস, কোনো কাজ করার প্রতি অনিচ্ছা, এরকমভাবে সিমটম কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি মাউথ সিমটম বা জিআই সিমটম যদি দেখি, সেখানে আমরা কিন্তু অ্যাজারেক্টিভ ইন্ডিকার বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিআই সিমটম আমরা দেখব বা গ্যাস্ট্রিক সিমটম আমরা দেখব। সেখানে কি, অ্যান্ড পিউটি টেস্ট ইন দ্য মাউথ, মুখে একটা তিতো ভাব, একটা দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, পচা একটা ভাব, তিতো ভাব, এবং তার সঙ্গে নো থার্স্ট, জল তেষ্টা থাকে না। অন্যান্য মেডিসিনগুলোর সঙ্গে যেরকম জল তেষ্টা থাকে, এর একটা থার্স্টলেস মেডিসিন হচ্ছে অ্যাজারেক্টিভ ইন্ডিকা। তাহলে এরকমভাবে পিউটি টেস্ট ইন দ্য মাউথ উইথ নো ডিজায়ার ফর থার্স্ট, এবং তার সঙ্গে একটা তিতো ভাব থাকতে পারে, সবসময় ভিজে, স্যালাইভেটেড, এবং একটা তিতো ভাব টাঙের ভিতর বা মুখে, জিভে একটা তিতো স্বাদ সবসময়, বিটার অ্যান্ড ক্ল্যামিনেস অফ দ্য টাং, এবং তার সঙ্গে একটা বার্নিং সেন্সেশন থাকে উইদাউট থার্স্ট। বার্নিং সেন্সেশন উইদাউট থার্স্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। স্যালাইভা, এবং স্যালাইভার যে টেস্ট সেটা হচ্ছে সল্টি, এবং অনেক সময় যেরকম থার্স্ট লেস হয়, নো থার্স্ট, সেরকমভাবে আবার থার্স্টও থাকতে পারে, ভেরি থার্স্ট অ্যাট লং ইন্টারভেল লাইক দ্য ব্রায়োনি অ্যালবার মতো কিন্তু একটা লং ইন্টারভেলে থার্স্ট কিন্তু থাকতে পারে। কিন্তু সবসময় আর্সেনিকের মতো অল্প জলপান সেটা কিন্তু থাকে না। আবার থার্স্ট লেসও কিন্তু হতে পারে, দুটোই হতে পারে। থার্স্ট নাও একদম না থাকতে পারে, জল তেষ্টা না থাকতে পারে, বা অনেকটা পর জলপানের ইচ্ছা থাকতে পারে। এবং এর সঙ্গে ডিসফেজিয়া, একটা বদহজম, এবং বিশেষ করে সেই সমস্ত খাবার দাবারগুলো মাংস এবং মিট এবং ওয়াটার, মাংস এবং জল, এক্সেসিভ জল পান করার পরে তার সমস্ত কষ্টগুলো ডিসফেজিয়া বা বদহজম হয়। এই জন্যই পেশেন্টের জল তেষ্টা থাকলেও পেশেন্ট জল খেতে চায় না, কারণ জল খাওয়ার পরে এবং মাংস খাওয়ার পরে পেশেন্টের কষ্টগুলো এরকম একটা অ্যাসিডিটি ভাব, পেশেন্টের কনস্টিপেশন, পায়খানা ক্লিয়ার না হওয়া, বা এরকম একটা বার্নিং সেন্সেশন, ডিসফেজিয়া, ইনডাইজেশন, এরকম টাইপের প্রবলেম কিন্তু একটা দেখা দেয়। এবার আমরা আসি ফিভারটা খুব ইম্পর্টেন্ট এই মেডিসিনের ক্ষেত্রে। ফিভারটা খুব ইম্পর্টেন্ট অ্যাজারেক্টিভ ইন্ডিকা বা নিমের ক্ষেত্রে ফিভারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? ফিভার উইথ চিল অর উইদাউট চিল, ফিভারে
চিলিনেস থাকতে পারে বা চিল নাও থাকতে পারে, শীতকাতরে ভাব থাকতে পারে বা শীতকাতর নাও থাকতে পারে। তাহলে ফিভার উইথ চিলিনেস অর উইদাউট চিলিনেস, এবং স্পেশালি এদের একটা টাইম আছে, এর অ্যাজরিক ইন্ডিকা বা নিমের ফিভারের একটা পার্টিকুলার টাইম আছে, যেটা হচ্ছে 4:30 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড 4:30 PM থেকে স্টার্ট হচ্ছে, 4:30 বিকাল 4:30 থেকে, এবং সেটা 7:30 PM পর্যন্ত থাকছে, সন্ধ্যে 7:30 পর্যন্ত থাকছে। বিকেল 4:30 থেকে শুরু হচ্ছে এবং 7:30 পর্যন্ত সেই ফিভারটা থাকছে। এবং তার সঙ্গে একটা বার্নিং সেন্সেশন ইন দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য বডি, বার্নিং সেন্সেশন ইন দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য বডি, একটা জ্বালা জ্বালা ভাব, এবং অনেক সময় দ্য কপিয়াস ওর আপার পার্টে একটা সোয়েট থাকে, আপার পার্টে copious sweat of the upper part and no sweat in the lower part. This is the peculiar characteristic symptom. আপার পার্টে একটা সোয়েট আছে, আপার পার্টে কপিয়াস সোয়েট, এবং লোয়ার পার্টে কিন্তু কোনো সোয়েট নেই। মানে কি, হাত মুখ এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর ঘাম আছে জ্বরের সঙ্গে, এবং জ্বরটা 4:30 থেকে স্টার্ট হচ্ছে এবং 7:30 পর্যন্ত জ্বরটা থাকছে, এবং শরীরের উপরের দিকে ঘাম হচ্ছে, নিচের দিকে কিন্তু ঘাম হচ্ছে না, এবং ফিভারের সঙ্গে একটা চিলিনেস ভাব থাকতে পারে বা নাও থাকতে পারে, তার সঙ্গে একটা বার্নিং সেন্সেশন থাকতে পারে, এবং জল তেষ্টা অনেক সময় থাকে, আবার মানে লং ইন্টারভ্যালে থাকতে পারে, আবার উইথ থার্স্টলেসও কিন্তু হতে পারে। তো এরকম টাইপের সিমটম যদি থাকে, সেখানে আমরা ফিভারের ক্ষেত্রে অবশ্যই আমরা এই মেডিসিনটা ইউজ করব। এবং এরপরে সর্বোপরি স্কিনের যে সিমটম, সেই স্কিনের সিমটমটা না বললেই নয়, এখানে যে বলাটা খুবই ভাইটাল, কারণ অ্যাজরেক্ট ইন্ডিকা বা নিম স্কিনের প্রবলেমের জন্য সেখানে খুব কমনলি কিন্তু প্রেসক্রিপশন করা হয়। তো স্কিনের কীরকম টাইপের প্রবলেম, যে কোনো টাইপের ডায়াবেটিক ফুড আলসার থেকে শুরু করে, লেপ্রোসি থেকে শুরু করে, স্কেবিস থেকে শুরু করে, সেখানে আমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসাবে করতে পারি, বা এক্সটার্নাল এবং ইন্টারনাল, বাইরে এবং ভিতরে দুটোভাবেই কিন্তু আমরা অ্যাজরেক্ট ইন্ডিকা বা নিমকে দিতে পারি। কারণ কি, সেখানে যে লোকাল যে ডেড টিস্যু, সেই ডেড টিস্যুগুলোকে রিমুভ করার জন্য, এবং ডেড টিস্যুগুলো রিমুভ এবং হেলদি গ্র্যানুলেশন টিস্যু যাতে নতুন করে ফর্ম হয়, সেই সমস্ত কাজের জন্য, বা হেলদি গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করা এবং জায়গাটাকে হিলিং করার জন্য আমরা এই মেডিসিনটা কমনলি ইউজ করি। তো এবং এরপরে আমরা মডালিটিতে আসি, ওপেন এয়ারে অ্যাগ্রাভেশন, আফটারনুন অ্যাগ্রাভেশন লাইক পোডিয়াম, আফটারনুন বা বিকালে অ্যাগ্রাভেশন, এবং ওপেন এয়ারে খোলা বাতাসে অ্যাগ্রাভেশন, ঠিক পালসেটেলার উল্টোটা। রিলেশনশিপ যদি করতে হয়, আমাদের রিলেশনশিপে কম্পেয়ার করতে হয় বেশ কিছু মেডিসিনের সঙ্গে, যেমন আর্সেনিকাম অ্যালবা মধ্যে থার্স্ট, একটা উইকনেস, অ্যাংজাইটি, এবং চাইনা বা সিঙ্কোনার মতো যে ফিভারের ইন্টারমেডিসি, সেই ক্ষেত্রেও কিন্তু সিঙ্কোনার সাথে কম্পেয়ার করা যায়। এর সঙ্গে ইপিকাকের সঙ্গে এরকম টাইপের গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস উইথ রেসপিরেটরি প্রবলেমের, এবং নেট্রামিউ অলসো ফিভার সিমটম অ্যান্ড আদার গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস, মাইন্ড সিমটম অলসো। পালসেটিলাতেও মেন্টাল সিমটম থেকে শুরু করে গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের জন্য করা হয়। রাস্টক্সের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, তার সঙ্গে সালফার এবং সেড্রন, এই সমস্ত ড্রাগগুলোর সঙ্গে কিন্তু এর কম্পারেটিভ স্টাডিতে কিন্তু আসে। এবং ডোজ আমরা কী নেব, ডোজ বেসিক্যালি অ্যাজরেক্ট ইন্ডিকা মাদার টিংচার এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য, এবং ইন্টারনাল অলসো, এবং ইন্টারনাল অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য প্রবলেমের জন্য সেখানে আমরা বেসিক্যালি পোটেন্সিটাই বেশি ইউজ করি, যেমন 630, 200, এবং অ্যাজরেক্ট ইন্ডিকার কিন্তু এই পোটেন্সিগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, 630, 200 এগুলো কিন্তু কমনলি প্রেসক্রিপশন করা হয়। তো অ্যাজরেক্ট ইন্ডিকা সম্পর্কে আমি কয়েকটা কথা একটু বলছি, একটু রিপিট করছি। অ্যাজরেক্ট ইন্ডিকা ইজ এ গ্রেট অ্যান্টিসেপটিক, অ্যান্টি হেলমিন্থিক রেমেডি, অ্যান্টি পিরিয়ডিক রেমেডি, এবং যেটা জ্বরের জন্য বেসিক্যালি, এবং একটা ক্রনিক ফিভারের জন্য, এবং স্কিনের প্রবলেম যেখানে হেলদি গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করার জন্য এবং ডেড টিস্যুগুলোকে রিমুভ করার জন্য ইউজ করা হয়। এবং এটা একটা গ্রেট অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিপিরিয়ডিক রেমেডি, চোখের বিভিন্ন টাইপের, যেমন অফথ্যালমিয়া, অ্যাজমাটিক প্রবলেম, কনস্টিপেশন, এগুলো এরকম টাইপের, ইউটেরাইন ডেবিলিটি, ক্যাটারাক্ট বা অ্যান্টি হেলমিনথিয়াসিস, এরকম টাইপের প্রবলেমের জন্য কিন্তু অ্যাজরেক্ট ইন্ডিকা কমনলি প্রেসক্রিপশন করা হয়। আর স্ট্রং মেন্টাল সিমটম যেমন ফরগেটফুলনেস, রাইটিং অ্যান্ড স্পেলিং, কোনো কিছু উচ্চারণ করতে গিয়ে নাম মনে রাখতে পারছে না, কোনো কিছু লিখতে গেলে ভুলে যাচ্ছে, তো এরকম টাইপের প্রবলেম, এবং একই ফ্যামিলিতে থাকে, খুব কাছের একজন মানুষ অথচ তার নাম ভুলে যাচ্ছে, তো এরকম টাইপের ফরগেটফুলনেস, এবং প্রচুর পরিমাণে প্রস্ট্রেটেড, উইকনেস, ডিপ্রেসড অ্যান্ড ইনক্লাইনেশন, নো ডিজায়ার টু ওয়াক, চলাফেরাই যেন নো ডিজায়ার টু গো আউট, যেন এক জায়গা থেকে অন্য জায়গায় উঠতেই চায় না, এরকম একটা সিভিয়ার উইকনেস, এবং তার সঙ্গে ডিপ্রেশন, এবং তার সঙ্গে মেন্টাল অ্যাংজাইটি, এবং সিভিয়ার
ফরগেটফুলনেস বা উইক মেমোরি যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেসের প্রবলেম তো একদমই সবার উপরে, একটা মুখে তিতো ভাব এবং তার সঙ্গে একটা বার্নিং সেন্সেশন, জলতেষ্টা, লং ইন্টারভ্যালে জলতেষ্টা থাকতে পারে অনেকক্ষণ পরপর লাইক ব্রায়োনিয়া, বা জলতেষ্টা নাও থাকতে পারে। এবং ফিভারের একটা স্পেশালিটি আছে, যেটা ফিভারের সঙ্গে চিলিনেস বা উইদাউট চিলিনেস থাকতে পারে, এবং ফিভারটা 4:30 সময় আসছে এবং সন্ধ্যে 7টায় 4:30 PM আসছে এবং সন্ধ্যে 7টায় ফিভারটা আবার চলে যাচ্ছে এরকম। এবং ফিভারের একটা স্পেশাল বা ক্যারেক্টার হচ্ছে যে আপার পার্টে সোয়েট হয় এবং লোয়ার পার্টে কিন্তু হাত মুখ এগুলো ঘামছে, কিন্তু পাগুলা কিন্তু ঘামছে না, লোয়ার পার্টে কিন্তু সোয়েট হয় না। এবং এরকম টাইপের সিমটম যদি আমরা পাই অবশ্যই সেখানে আমরা অ্যাজরেক্টিভ ইন্ডিকা ইউজ করব। তো এই ছিল আজকের টপিক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর রেসপন্ড অফিসিয়াল এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে দেন। থ্যাংক ইউ।